অবহেলার কারণেই বঙ্গবন্ধু সাফারি পার্কে বাঘের ৩টি বাচ্চা মারা পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভবিষ্যতে এমন ক্ষতি এড়াতে সাফারি পার্কের কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহ কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ তাদের। রাজধানীর শ্যামলী থেকে শাবক অবস্থায় উদ্ধার হওয়া জয় জুথি নামে রয়্যাল বেঙ্গল টাইগার দম্পতির প্রথম জন্ম দেওয়া ৩টি বাচ্চার মৃত্যু নিয়ে সাফারি পার্ক কর্তৃপক্ষ নিশ্চুপ। বিষয়টি এড়িয়ে চলছেন বন কর্মকর্তারাও। ৩ বছর আগে সংঘবদ্ধ চক্র পাচারের উদ্দেশ্যে সুন্দরবন থেকে ধরে এনেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের এই ৩টি বাচ্চা। র্যাবের অভিযানে শ্যামলীর একটি বাড়ি থেকে উদ্ধারের পর বন বিভাগ বা চিড়িয়াখানা কর্তৃপক্ষ কেউই নিতে রাজি না হওয়ায় ৩ মাস বয়সী বাচ্চাগুলোকে রাখা হয় হাতিরপুলে ডক্টর আব্দুল ওয়াদুদের ব্যক্তিগত চিড়িয়াখানায়। সেই সময় চোরাকারবারীদের হাতে দুর্বল অসুস্থ হয়ে পড়া ৩টি শাবককে যত্ন শুশ্রূষায় সুস্থ করে তোলেন এই প্রাণীপ্রেমী। পরে তাদের বন বিভাগের প্রস্তাবে কক্সবাজারের দুলাহাজরায় বঙ্গবন্ধু সাফারি পার্কে স্থানান্তর করা হয়। বড় হওয়ার পর একটি বাঘকে স্থানান্তর করা হয় ঢাকা চিড়িয়াখানায়। অপর দুটি শাবক বড় হয়ে জয় জুথি নাম নিয়ে বাঘ দম্পতি রূপে থেকে যায় সাফারি পার্কে। গত ৫ মে বাঘিনী জুথি প্রসব করে আরও ৩টি বাচ্চা। তবে জন্মের ৪ দিনের মাথায় মারা গেছে ৩টি শাবকই। এজন্য কর্তৃপক্ষের অবহেলাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। যখন সে গর্ভবতী হলো তখন তার জন্য যে পরিসরে জায়গা দরকার ছিল সেই পরিসর জায়গায় তাকে রাখা হয় না। স্বল্প পরিসর জায়গায় রাখাতে বাচ্চা হওয়ার পরে পাশের খাঁচাতে ছিল সিংহ যখন গর্জন করত সে ভয়ে আতঙ্কে বাচ্চাকে লুকোবার জন্য জায়গা খুঁজত এবং ওদের ন্যাচারাল ইনস্টিংক্ট যে সে এরকম করবে। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে এই জায়গা থেকে আরেক জায়গায় লুকোবে, কিন্তু সেই জায়গাটা তার ছিল না। এই জন্য একটা ভালো ম্যাটারনিটি সেটের দরকার ছিল এবং এটা পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করার দরকার ছিল, যেটা করেনি। এই ধরনের জায়গায় আরো বেশি সতর্ক হতে হবে। মা হবার পরপরই তাকে কোনো এক জায়গায় রাখতে হবে যেখানে সে একটু নিরাপদ থাকে, আরেকটু খুব নিরিবিলি থাকে এবং এই তর্জন গর্জন থেকে সে যেন একটু নিরাপদ দূরত্বে থাকে। সাফারি পার্ক কর্তৃপক্ষের অবহেলার সত্যতা পাওয়া যায় প্রত্যক্ষদর্শী স্থানীয়দের অভিযোগেও। যা প্রাণী দেখে আসছি একের পর এক বিনা চিকিৎসার কারণে, অদক্ষ চিকিৎসকের কারণে কিন্তু বন্য প্রাণীগুলি মারা যাচ্ছে। বৃহস্পতিবার বাংলাভিশনের ক্যামেরা দেখে মুহূর্তেই কর্তৃপক্ষহীন হয়ে পড়ে সাফারি পার্ক। একই চিত্র রাজধানীর আগারগাঁও বন ভবনেও। বাঘের বাচ্চার মৃত্যুর বিষয়ে যেমন কোনো ব্যাখ্যা বা বিবৃতি নেই, তেমনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি কেউই। রফুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। সিবিসি টাইম সংবাদ বিরতি।